সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটেও কেন বেশিরভাগ মানুষ আর্থিকভাবে সফল হতে পারে না? কারণ তারা সেই গোপন নিয়মগুলো জানে না, যা ধনীরা একদম নীরবে মেনে চলেন। কেরিয়ার নলেজের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানব সম্পদ তৈরির সেই 5টি গোপন নিয়ম, যেগুলো বদলে দিতে পারে আপনাদের আর্থিক ভবিষ্যৎ। ভাবুন তো, কেন অনেক উচ্চ আয়ের মানুষও দিন শেষে একদম নিঃস্ব হয়ে যান? আমাদের চারপাশে প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল 7টায় বাসা থেকে বেরোন, দিনরাত পরিশ্রম করেন, কিন্তু 30 বছর পরও দেখা যায় তাদের ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য। অথচ সাধারণ আয়ের অনেকেই বয়স 50 পার হতে না হতেই বিশাল সম্পদের মালিক হয়ে যান। এই পার্থক্যটা কি স্রেফ ভাগ্যের? একদমই না। এর পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ আছে। আর সেই কারণগুলোই হল 5টি গোপন নিয়ম। 1. মাইন্ডসেট গ্যাপ। 2. আয়ের চেয়ে সম্পদে ফোকাস। 3. নিজেকে আগে পেমেন্ট করা। 4. কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক। এবং 5. স্মার্ট ঋণ ব্যবস্থাপনা। চলুন শুরু করা যাক আমাদের প্রথম নিয়মটি দিয়ে, দ্য ওয়েলথ মাইন্ডসেট গ্যাপ বা মানসিকতার পার্থক্য। দেখুন, প্রকৃত সম্পদ মানে কিন্তু মাস শেষে পাওয়া মোটা অঙ্কের কোনো স্যালারি না। আসল ব্যাপার হলো ওই টাকাটা আপনি কিভাবে পরিচালনা করছেন। ধরুন রাহেলার কথা, সে মাসে 60,000 টাকা আয় করলেও খরচ শেষে তার সঞ্চয় কিন্তু জিরো। অন্যদিকে আলম সাহেব ছোট্ট একটা হার্ডওয়্যারের দোকান চালিয়েও টাকা জমিয়ে ফ্ল্যাট কিনেছেন। তিনি আয়ের টাকা দিয়ে সম্পদ তৈরি করেছেন। এখানেই মানসিকতার আসল পার্থক্যটা লুকিয়ে আছে। এরপর আসছি দ্বিতীয় নিয়মে, আয়ের চেয়ে সম্পদ, অর্থাৎ অ্যাসেটস ওভার ইনকাম। বিখ্যাত ফিনান্সিয়াল রাইটার রবার্ট কিওসাকির একটা দারুণ কনসেপ্ট আছে। তিনি বলেন, শুধু বেতন বাড়ানোই আর্থিক স্বাধীনতার পথ নয়। অ্যাসেট বা সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা এনে দেয়, আর লায়াবিলিটি বা দায় হলো এমন কিছু যা উল্টো আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন ধরুন, নিজের ব্যবহারের জন্য কেনা গাড়ি একটি লায়াবিলিটি, কিন্তু ওই একই গাড়ি যদি আপনি ভাড়ায় খাটান তবে সেটাই হয়ে যাবে আপনার অ্যাসেট। ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিটা তো অনেকেই জানেন, তাই না? ঘুমানোর সময়ও টাকা আয়ের ব্যবস্থা না করলে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। অর্থাৎ প্যাসিভ ইনকামের আসলে কোনো বিকল্প নেই। আপনাদের এমন সব সম্পদ তৈরি করতে হবে যা ঘুমের মধ্যেও আপনাদের জন্য টাকা আয় করবে। এবার আসি 3 নম্বর নিয়মে, যেটা খুবই ক্রুশিয়াল, পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে সবার আগে নিজেকে পেমেন্ট করুন। বেশিরভাগ মানুষ কি করে, স্যালারি পাওয়ার পর বাড়ি ভাড়া, মুদিবাজার সব মিটিয়ে তারপর জমানোর কথা ভাবে। কিন্তু ধনীরা করেন ঠিক এর উল্টোটা। তারা বেতন পাওয়ার সাথে সাথেই অন্তত 10% টাকা নিজেদের ভবিষ্যৎ সম্পদের জন্য সরিয়ে রাখেন। এটাই হল পে ইয়োরসেলফ ফার্স্ট। বাকি 90% দিয়ে তারা মাস পার করেন। বয়স বাড়ার সাথে সাথে এই সঞ্চয়ের হার 15 থেকে 20% নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হল, নিজেকে দেয়া এই টাকাটা দিয়ে আপনি করবেন কি? ধরুন আপনাদের হাতে 1 লাখ টাকা আছে। নতুন একটা স্মার্টফোন কিনলে 3 বছর পর তার দাম কমে দাঁড়াবে মাত্র 20 থেকে 30,000 টাকায়। কিন্তু ওই একই টাকা ভালো কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ারে 12 থেকে 15% রিটার্নে ইনভেস্ট করলে তা বেড়ে প্রায় 1.5 লাখ টাকা হয়ে যেতে পারে। ধনীরা তাই খরচের বদলে সবসময় বিনিয়োগকে বেছে নেন। 4 নম্বর নিয়মে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই। যদি আজকের এই আলোচনা আপনাদের একটুও কাজে আসে, তাহলে এখনই ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর্থিক স্বাধীনতা এবং ক্যারিয়ারের এমন আরও অনেক বাস্তবসম্মত গাইডলাইন আমরা নিয়মিত নিয়ে আসছি, শুধু আপনাদের জন্য। ঠিক আছে, চলুন ফিরে যাই আমাদের 4 নম্বর নিয়মে, সময় এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা। জানেন তো, স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন এই কম্পাউন্ড ইন্টারেস্টকে পৃথিবীর 8ম আশ্চর্য বলেছিলেন। দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট ধরে রাখতে পারলে এর ফলাফল কতটা জাদুকরী হতে পারে সেটা ধনী ব্যক্তিরা খুব ভালো করেই বোঝেন। সময়ের ম্যাজিকটা একটু খেয়াল করুন। ধরুন রিমা 25 বছর বয়স থেকে প্রতি মাসে মাত্র 2000 টাকা করে 12% রিটার্নে বিনিয়োগ শুরু করল, আর রাফি ঠিক একই পরিমাণ টাকা একই রিটার্নে বিনিয়োগ শুরু করল 35 বছর বয়স থেকে। যখন দুজনের বয়স 60 হবে, তখন রিমার সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় 1,90,00,000 টাকায়, আর রাফির হবে মাত্র 60 লাখ। জাস্ট 10 বছর আগে শুরু করার কারণে রিমা কতটা এগিয়ে গেল ভাবা যায়। আর ধনীরা কিন্তু শুধু বিনিয়োগের জন্যই নয়, নিজেদের সময়টাকেও দারুণভাবে কাজে লাগান। তারা অহেতুক সময় নষ্ট না করে নিত্য নতুন স্কিল ডেভেলপ করেন, সঠিক মানুষদের সাথে নেটওয়ার্ক তৈরি করেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে ধৈর্যের সাথে অপেক্ষা করেন। তারা খুব ভালো করেই জানেন রাতারাতি কেউ ধনী হতে পারে না। এবার আসছি আমাদের 5ম এবং একদম শেষ নিয়মে,
স্মার্ট ডেট ম্যানেজমেন্ট বা ঋণ ব্যবস্থাপনা। ঋণ বা লোন শব্দটা শুনলেই আমরা অনেকে ভয় পেয়ে যাই, তাই না? কিন্তু ঋণ মূলত দুই রকমের হয়। গুড ডেট বা ভালো ঋণ হলো সেটি যা দিয়ে আপনি এমন কোনো ব্যবসায় ইনভেস্ট করেন যেখান থেকে লাভের পরিমাণ সুদের চেয়ে অনেক বেশি হবে। আর ব্যাড ডেট বা খারাপ ঋণ হলো ক্রেডিট কার্ড দিয়ে গ্যাজেট কেনা বা রেস্টুরেন্টে খাওয়া। আমাদের দেশে ক্রেডিট কার্ডের বার্ষিক সুদের হার ক্ষেত্রবিশেষে ৩৬ থেকে ৬০% পর্যন্ত হয়, যা আক্ষরিক অর্থেই একটা বিশাল ফাঁদ। ধনীরা তাই সবসময় এই খারাপ ঋণ এড়িয়ে চলেন। তো চলুন পুরো আলোচনাটা ঝটপট একটু সামারি করে নিই। ১. শুধু আয় নয়, সম্পদ তৈরি করুন। ২. আয়ের পর সবার আগে নিজেকে পেমেন্ট করুন। ৩. আবেগ দিয়ে খরচ না করে বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন। ৪. কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা নিতে সময়কে কাজে লাগান। এবং ৫. ঋণকে ভয় না পেয়ে স্মার্টলি ম্যানেজ করুন। এই ৫টি নিয়ম আপনাদের সাধারণ আয়ের জীবনকে দীর্ঘস্থায়ী সম্পদে পরিণত করবে, এটা নিশ্চিত। আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনাদের কাছে নিয়ে এসেছে ক্যারিয়ার নলেজ। আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞান আর দিক নির্দেশনা পেলে যে কেউই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। তাই আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নিকে আরও শক্তিশালী করতে এখনই ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। একটু ভেবে বলুন তো, এই মুহূর্তে আপনাদের জীবনের সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ কোনটা? টাকা জমাতে না পারা, বিনিয়োগ শুরু করতে ভয় পাওয়া, নাকি ঘাড়ের ওপর চেপে থাকা কোনো ঋণের চাপ? এক্ষুনি কমেন্ট করে আমাদের জানান। আপনাদের উত্তরের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী টপিক নিয়ে আসব। ভালো থাকবেন এবং আজ থেকেই স্মার্টলি বিনিয়োগ করতে শিখুন।